টানা ৩-৪ দিন বৃষ্টির কারণে আমি আমাদের বাগানের এই পাশটাতে আসতে পারিনি। কিন্তু আজকে এই পাশে এসে একদম আমি সারপ্রাইজড হয়ে গেলাম। আর ভাবলাম যে সন্ধ্যার সময় যখন এ পাশে এসেছি, তখন আপনাদের সঙ্গেও আমার খুশির খবরটা আমি শেয়ার করি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। ড্রাগন ফলের এই গাছটা আমি একদম পিচ্চি থাকতে কিনে এনেছিলাম। ২০ টাকা পিসের একটা গাছ। সেই গাছটাকে অনেক পরিচর্যা করার পরে এত বড় হয়েছে। আলহামদুলিল্লাহ সেই গাছটাতে দ্বিতীয়বারের মতো ফুল দেখা দিয়েছে এবং আজকে আমি এই ফুলগুলো দেখে অনেক খুশি হয়েছি। মাশাআল্লাহ। এত বড় গাছটাতে মাত্র ২ টা ফুল এসেছে, এটা আশ্চর্যজনক হলেও আমি কিন্তু ভীষণ খুশি এই ২ টা ফুল আসার জন্য। সবার ড্রাগন গাছে ফুল আসছিল, ভিডিওতে দেখছিলাম, অথচ আমারটাতে আসেনি। এজন্য আমার মনটা অনেক খারাপ ছিল। তো যাই হোক, আমার আল্লাহ আমাকে কখনোই নিরাশ করেননি। আমি মহান আল্লাহর কাছে যেটা চেয়েছি আজ পর্যন্ত তিনি আমাকে সেটাই দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আমার এই ২ টা ফুলেই দেখছিলাম যে একটু পিঁপড়ার আক্রমণ হয়েছে। তো ড্রাগনে যখনই পিঁপড়া হয় তখন আমি একটু হলুদ গুঁড়া ছিটিয়ে দেই। হলুদ গুঁড়া ছিটিয়ে দিলে এই পিঁপড়াগুলো আসলে চলে যায়। এর আগেরবার আমার ২ টা ড্রাগনের ফুল এভাবে পিঁপড়ার কারণে নষ্ট হয়ে গেছে আর ২ টা মাত্র ফল খেতে পেরেছিলাম। কিন্তু এবার আমি চাচ্ছি না যে কোনো রিস্ক নেই। এ কারণে আমি এবার আবার হলুদের গুঁড়া ছিটিয়ে দিলাম। তো আপনারা সবাই দোয়া করবেন হলুদের গুঁড়া ছিটিয়ে দিলে আমার এই পিঁপড়ার আক্রমণ থেকে যেন গাছটাকে বাঁচাতে পারি। এর আগে আমি মাত্র ২ বার ড্রাগন ফল কিনে খেয়েছিলাম, কিন্তু আমার একদমই ভালো লাগেনি ফলটা খেতে। কারণ ফলটা টক ছিল আর কেমন জানি একটা লাগতো, আমার ভালো লাগতো না। কিন্তু যখন থেকে আমার গাছের ড্রাগন ফল আমি খেয়েছি তখন থেকে আমি ড্রাগনের ফ্যান হয়ে গেছি। মাশাআল্লাহ, এত মিষ্টি ছিল ফলগুলো। আর এইদিকে দেখেন আমার মেহেদির গাছটা আলহামদুলিল্লাহ অনেক বড় হয়েছে। আমাদের নওগাঁতে বুধবার করে বাজার হয়, গাছের বাজার। সেই গাছের বাজার থেকে মাত্র ৩০ টাকা দিয়ে এই মেহেদির গাছটা এনেছিলাম এবং মাশাআল্লাহ আমার পরিচর্যা এবং মহান আল্লাহর রহমতে এই গাছটাও অনেক বড় হয়ে গেছে। আমার আম্মু বলছিল এই পাতাগুলো তুলে বেটে নাকি হাতে লাগাবে। তো আমি বলছি না, খবরদার তুমি এভাবে পাতা ছিঁড়বে না আমার গাছের। তো যাই হোক, পাতা ছিঁড়লে নাকি মেহেদির গাছ আরো বড় হয়। এদিকে আমার রঙ্গনের গাছেও ফুল ফুটেছে আর মাশাআল্লাহ এই ঘাস ফুলের গাছগুলো আমি লাগাইনি, কিন্তু তারপরেও আল্লাহ দিয়েছে এগুলো। অনেক সুন্দর হয়েছে ঘাস ফুলের গাছগুলো। বৃষ্টির কারণে বাগানের অনেক ক্ষতি হয়, এটা মানতেই হচ্ছে, কিন্তু বৃষ্টি না হলেও বাগানের আসলে অনেক ক্ষতি হয়। বৃষ্টি হলে অনেক রোগ জীবাণু, অনেক পোকামাকড় গাছের পাতা থেকে ধুয়ে যায় আর গাছগুলো অনেক তরতাজা সতেজ হয়। তো যাই হোক, মহান আল্লাহর রহমতে আমার গাছগুলোতে ফুল এসেছে এবং আপনারা দোয়া করবেন আরো ফুল যেন ধরে, কারণ সামনে শীত আসতে আসতে আমার মনে হয় যে আরো ফুল আসবে। নিজের হাতে পরিচর্যা করা গাছগুলোতে যখন ফল দেখা দেয় তখন আসলে অনেক আনন্দ লাগে। এই ভিডিওগুলোতে এক্সট্রা করে ভয়েস ওভার করার কারণ হচ্ছে আমার মাইক্রোফোনের চার্জ শেষ হয়ে গিয়েছিল, যার কারণে আমার কোনো কথাই শোনা যাচ্ছিল না। এজন্য এক্সট্রা করে ভয়েস ওভার দিতে হয়েছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।